মন্দিরের ঠাকুর যিনি, তিনি বারবার পরিচালনা করতেছে একই মন্দিরে প্রায় 10টা দেবতা। একাধিকবার তিনি জীবনে বলেছেন মনসা দেবীর পূজা করো, তাহলে তোমাদের বাড়িঘরে সাপের উপদ্রব হবে না। একাধিক দিন তিনি বলেছে তোমরা গণেশ পূজা করো, বাড়িতে গরু ছাগল ভালো থাকবে। একাধিক দিন তিনি বলেছে যে অমক এর পূজা করো, তাহলে তোমাদের বাচ্চারা কোনোদিন আর পানিতে ডুবে মরবে না। বিভিন্ন জায়গার বিভিন্ন সৃষ্টিকর্তা তারা বানিয়ে নেওয়ার পরেও আপনি কালকেই যদি তাদের একটু শক্ত করে ধরেন যে সৃষ্টিকর্তা মূলত আসলে কয়জন, ঘুরে ফিরে একজনই সে বলবে। কিন্তু শুধু একজন বলেই সে মাপ পাওয়া যাবে না। এই কথা বলার পাশাপাশি তার দাবিটার বাস্তবতা দেখা লাগবে আগে। ইহুদি খ্রিস্টান অন্যান্য কাফেররা তারা তাদের একটা যুক্তি হইল যে আমরা মেনে নিচ্ছি আল্লাহ একজন, ইল্লা মানে এই কথা বলে তারা না থেমে বলে যে তবে তার কাছাকাছি যাওয়ার জন্য তো আমাদের কিছু মাধ্যম দরকার, এমনি এমনি তো আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। যারা গোলাম আহমেদ কাদিয়ানিকে ভালোবাসে, যাকে নবী মনে করে, আস্তাগফিরুল্লাহ আযীম, এই খারাপ মানুষের মুরিদদের পর্যন্ত একটা দলিল আছে। তারা বলতেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা মেনে নিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না। শেষে তারা লিখে রাখছে ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলেন না। আসতে কতক্ষণ। তারা সুন্দর করে লিখে রাখছে প্রায় 3.5 পৃষ্ঠা যে যেই আল্লাহ জান্নাতের মালিক, সে জান্নাত থেকে বের করারও মালিক। যেই আল্লাহ জাহান্নামের মালিক, ওখান থেকে মন মতো যাকে খুশি বের করারও মালিক। যেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক, ওই আল্লাহ কোনো কারণে সার্টিফিকেট ক্যান্সেল করার ক্ষমতাও রাখে। তো যেই আল্লাহ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না, ওই আল্লাহই পরবর্তীতে দেখলো যে গোলাম মোহাম্মদের যে যোগ্যতা তাতে কোনো নবীর থেকে কম না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে গোলাম ইসমহু আহমদ, মূলত এই সেই আহমদ যাকে তোমরা মোহাম্মদ চেনো, নাউজুবিল্লাহ। এটা একটা যুক্তি দিয়ে তারা বলে। তো বিষয় হলো পৃথিবীতে মানুষের এটা বুঝতে হবে, যুক্তি তো বহু দূরের কথা, মানুষের বিবেক পর্যন্ত অচল কোরআন এবং সুন্নাহর কাছে যদি দলিল না মেলে। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, আদালতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় করে লেখা থাকে, দেখেছেন কিনা, মানুষের বিবেক হলো সর্বশ্রেষ্ঠ আদালত, লেখা আছে নাকি? অথচ এটা মিথ্যা কথা, এটা কোনো কথাই না। বিবেক আদালত হলে কিভাবে? আমার বিবেক বলতেছে যে আমার টাকনুর নিচে কাপড় পরলে মজা বেশি লাগে, ভালো লাগে, আর টাকনুর উপরে পরলে ঠেঙা ঠেঙা লাগে, এটা বিবেক বলে। বিবেক বলে যে মোজার নিচে ময়লা হওয়ার কথা, কিন্তু নবী বলেছে মোজার উপরে মাসেহ করে, এটা কেমন কথা? বিবেক বলতেছে যে এইটা করলে ভালো, না করলে খারাপ, কিন্তু ওহী বলতেছে এটা না করলে ভালো, করলে খারাপ। তা এটা কি করবেন? বিবেকের দাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনার বিবেকটা কোরআন সুন্নাহ সমর্থিত হবে, এর বাইরে আর কোনো দাম নেই। এই পৃথিবীতে প্রায় 3.5 থেকে 400 কোটি মানুষ ডাইরেক্ট মনে করে যে সৃষ্টিকর্তা আছে, তবে একজন না, তার বহু কিছু আরো ছেলে সন্তান আছে, মেয়ে আছে, তার স্ত্রী আছে, এটা তারা মনে করে, এটা তাদের বিবেক বলে। প্রায় 42 কোটি থেকে 105 কোটির উপরে তারা এরকম আছে যারা ডাইরেক্ট বলে যে এগুলো সব ভুয়া কথা, উপরে আসলে কেউ নাই। ধান যেমন অটো হয়, গম পেঁয়াজ যেমন অটো হয়, সরিষা যেমন অটো হয়, এইরকম মানুষও চলে যাচ্ছে অটো, আবার আসতেছে অটো। আবার প্রায় এই পৃথিবীতে যারা হিন্দু আছে, সেটা আপনার ইয়েতে থাক, ইন্ডিয়া থাক, নেপালে থাক, সারা পৃথিবীর যারা আছে তাদের দাবি হলো ঘূর্ণায়মান প্রক্রিয়া, মানে এই পৃথিবীটাই জান্নাত, পৃথিবীটাই জাহান্নাম। আমরা দলিল ভিত্তিক কথা বলতেছি আপনার কাছে, তদন্ত করে দেখবেন যে কথাগুলো সত্য কিনা। সেটা কি? এই জন্মে যদি আপনি ভালো কাজ করে যান, পর জন্মে এলাকার চেয়ারম্যান হবেন আপনি, এটা তাদের যুক্তি। আর প্রথম মরায় যদি খারাপ হন, পর জন্মে কুকুর হবেন। এভাবেই সিস্টেম করে করে তারা নিজেদেরকে বলতেছে মানুষের কথা। ঠিক এই বিশ্বাসটাই করে আমাদের দেশের ওই ভান্ডারি, তারপরে জাহাঙ্গীর দরবার, এরা এটা মনে করে দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম। যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট ছিল গত পর্বে, আগের জন্মে, এই লোকটাকে এই জন্মে 6টা মেয়ে দিয়ে পাঠাইছে, বিয়ে হয় না, 2টে পলা চলে গেছে, ব্যবসায় বরকত নাই, মামলা আছে 7-8টা, এইটার জন্য এই মুহূর্তে এই লোকটা জাহান্নাম। আর যদি পরিশুদ্ধ হয়ে যদি লোকটা ভালো হয়ে যায়, পরজন্মে এলাকার সবচেয়ে সম্মানী একটা লোক করে তাকে আল্লাহ পাঠাবে, এটা তাদের বুঝ। এটা কি সঠিক হলো?
তারা মনে করে যে বারবার আমরা উঠবো, বারবার আমরা চলে যাব, এভাবেই প্রক্রিয়া থাকবে, এর কোনো শেষ সীমানা নাই। কিন্তু মাত্র 150 কোটি মুসলিম হয়তো পিওরভাবে এটা বিশ্বাস করে, মানুক আর না মানুক, যে হ্যাঁ আমার জন্ম একবার, আমাকে মৃত্যু একবার শেষ, এরপরে আল্লাহর সামনে আমাকে আর দাঁড়াতে হবে, পরবর্তীতে পৃথিবীতে আসার আর সুযোগ থাকবে না। ঈসা আলাইহিস সালামের কথা আলাদা, কেননা আল্লাহ তাকে তার নিজের কাছে নিয়ে গেছে, আবার নির্দিষ্ট সময় তাকে আল্লাহ পাঠাবেন, এটা ভিন্ন কথা। বাদ বাকি মারা যাওয়ার পরে আলাদা করে সশরীরে তার আসার কোনো সুযোগ নাই, স্বপ্নের কথাটা ভিন্ন। বোঝা যাচ্ছে? স্বপ্ন কি ওহী? স্বপ্ন কি ওহী? আপনাকে আমি এই খুতবায় প্রমাণ দিতে পারি, তবে এই বিষয়ে আমরা কথা বলবো না আজকে। আমাদের এই দেশে কোরআন হাদিসের থেকে স্বপ্নের দাম বেশি, এই কুষ্টিয়াতে বেশি, পাবনাতে বেশি। কোরআন হাদিসে বারবার বলতেছে রাসূলের প্রতি দরুদ পড়ো, তোমার দেখাশোনা তোমার কাজ না, দেখা একটা নিয়ামতের একটা অংশ। স্বপ্নে দেখা তো বহু দূরের কথা, সরাসরি নবীর চেহারা 2 চোখ দিয়ে দেখেই তো জাহান্নামে টেকতেছে না, বিপদের শেষ নাই। সারাটা জীবন রাসূলকে কষ্ট দিল, এই চেহারা দেখার কারণে তার মনের ভিতরে একটু মায়াও হয়নি। আবু জেহেল মরা পর্যন্ত কিন্তু পিছু হটে নেই, সারাটা জীবন বলছে যে ওই লোকটা খারাপ মানুষ। তাহলে হেদায়েত কার পক্ষ থেকে আসে? তো আমাদের এই কুষ্টিয়া পাবনার একটা বিশেষ অংশের লোক মনে করে নবীকে যদি একবার স্বপ্নে দেখতে পারি তা দোজখের আগুন হারাম, বলে না মনে হয়? তা আমি তাদের বলছিলাম যে দেখালো কি তো টেকতে পারে না, ডাইরেক্ট স্বপ্নে দেখি কি করবে? জি না, আপনি এই কথা বলতে পারবেন যে আল্লাহর অনেক নিয়ামতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একটা নিয়ামত, কিন্তু এটার উপরে কোনোদিন হালাল হারাম জান্নাত জাহান্নাম বেসেস করে না, কোনোদিন আমলে সলে এবং আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করে আল্লাহর জান্নাত। দেখেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। মন্দিরের ঠাকুর মনে করেছে আমার পরে আমার ছেলের একটা মন্দিরের দায়িত্ব নেবে, কিন্তু ছেলেটা মুসলমান হয়ে গেছে, কি করবেন করেন। সারাটা জীবন মনে করেছে আমি একজন আলেম মানুষ, আমি একজন হাজি মানুষ, আমি তাহাজ্জুদ পর্যন্ত মিস করি না, আমার সন্তানটা একটা যোগ্য আলেম হবে, গাঁজা খায়, কি করবেন? তাকদীর ফয়সালা কার হাতে? তার মানে আপনার চাওয়া পাওয়া চূড়ান্ত না, আল্লাহর চাওয়াটা চূড়ান্ত। তিনি যেটা চাবেন সেটা হবে। আবার এই কথা আবার বলবেন না কেউ আবার যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তখন এই মন্দিরের পূজারীরা আবার বলবে যে আপনার কি ধারণা যে আল্লাহর ইচ্ছা হুকুম ছাড়াই কি আমরা পূজা করতেছি? আল্লাহর ইচ্ছা এক জিনিস আর হুকুম এক জিনিস। তেনার ইচ্ছা যদি না থাকতে পৃথিবী হালাক করে দিত, ধ্বংস করে দিত, পৃথিবী থাকতো না। এই গোটা পৃথিবীতে একটা কাফের এক ঢোক পানি খেতে পারতো না যদি ইচ্ছা না করতো আল্লাহ। ইচ্ছাটা তার আছে, তবে তিনি কোনোদিন হুকুম দেয় না তোমরা শিরক করো, কোনোদিন আল্লাহ বলতে পারে না। আল্লাহ কখনোই হুকুম দেয় না যে তুমি অমুকের কাছে যায় সেরি মাথায় বাড়ি দিয়ে আসো, মূর্তি পূজা করো, আমি রবের সাথে কাউকে শরিক করো, বেদাত করে, কথা বলে আল্লাহ বলে না কোনোদিন। কিন্তু তিনি স্বাধীনতাটা দিয়েছে যে আপনি কাজ করতেছেন, ইচ্ছাটা আছে। কারণ আপনার একটা বড় একটা সিরিয়াস কর্মদিবস সামনে আছে, ওই দিন একটা বিচার ফয়সালা হবে, এটা একটা পরীক্ষার মাঠ। এই হিসেবে আপনাকে এটা জানতে হবে যে বিবেক বুদ্ধি আবেগের কোনো দাম নাই, ততক্ষণ দাম আছে যতক্ষণ পর্যন্ত আবেগটা কোরআন সুন্নাহর সাথে মিশে আছে। আল্লাহর রাসূলের নামে আবেগে দরুদ পড়ার টাইম পান না, কিন্তু তার নাম শুনে আঙুলের মাথায় চুমা খায়, চোখ মোছেন। তো এটা কি ব্যাখ্যা দেবেন বলেন? যখন রাসূলের নামে জাল হাদিস বলা হয় তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, হরিণের গল্প তখন শোনেন, অথচ এটা একটা রামায়ণের গল্প। এত বড় মিথ্যা কথা কোরআন সুন্নাহয় নাই, কিন্তু ওই ঘটনা শুনলে যত মনটা নরম হয়ে চোখ দিয়ে পানি আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি ময়দানের কর্ম সম্পর্কে বক্তব্য দিলে কারোর চোখে পানি আসে না। কেউ বলে না হারে যেই মানুষটাকে তোরাই বললি সিদ্দিক, তোমরাই লকব দিলে লোকটা আমানতের খেয়ানত করে না রে, লোকটা খালি মুস্কি হাসে, এত বড় একটা ভালো মানুষ জীবনে একটা গালি দিল না, সেই মানুষ কিভাবে তোমরা আমার রাসূলকে কষ্ট দিতে পারলে? এটা কি দুঃখের কথা না? কিসের ভিত্তিতে আমার নবীকে তোমরা সাহের বললে, জাদুকর বললে? কিসের ভিত্তিতে আমার নবীকে তোমরা কবি বললে? কোন জ্ঞানে তোমরা তাকে পাগল বললে, গালি দিলে? অথচ তিনি তো তোমরাই স্বীকার করলে যে তিনি ভালো মানুষ। এসব কথা বলে কোনো কান্নাও আসে না, কোনো আবেগও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমি নবী জীবিত থাকি আর মারা যাই, তোমার যদি কোনো কিছু লাগে তুমি তোমার আল্লাহকে বলে দিও। এরকম সিরিয়াস শক্ত কথা দিয়ে বক্তব্য দিবেন, কারোর চোখে পানি আসবে না, কিন্তু মিথ্যা কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে, আবেগ হাউমা করে কান্না করছে মানুষ। আমি এমনও দেখেছি, আল্লাহ তুমি সাক্ষী, কবরস্থানের মাহফিলে
এই হরিণ বাঁধার গল্প শুনে আমরা কাছ পিছনের দিকে ছিলাম, বক্তা বক্তব্য দিচ্ছে, শ্রোতাগুলো গলা কাটা মুরগির মতো লাভ দিয়ে উল্টে উল্টে পড়ে যাচ্ছে। আহারে ইহুদি, তুই কিভাবে পারলি আমার নবীকে গাছের সাথে বাঁধতে? কোথায় সে গাছ, কোন জায়গা সে হরিণ, এ কথার কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া গেল না। তার মানে মিথ্যা কথা দিয়ে মানুষের মনটা যত নরম করা যায়, চোখে পানি আনা যায়, অন্য কোনো পদ্ধতিতে কি তা করা যায়? কিন্তু বোঝা গেল যে প্রক্রিয়াটা ভুল হলেও আমাদের একটা বড় অপরাধ হলো আমরা ভালো জিনিস দিয়ে আমরা আত্মা ভরাতে রাজি না, এটা আমাদের অন্তরে রোগ। এখন এখান থেকে মনে হয় 2-4 কিলো হবে, হয়তো নাম বলার দরকার নেই, বিশাল একটা জনগোষ্ঠী আছে, তাদের একটা সিরিয়াস দাবি হলো ভিতরের কাবাই হলো বড় কাবা, দিল কাবা, আর ওই কাবা আবার কিসের কাবা? নাই, এরকম লোক আছে কিনা এলাকায়? আচ্ছা, জানেন তো, তাদের দাবি ভিতরের মসজিদ পরিষ্কার করো, এই মসজিদের আবার কিসের কথা? এটা তো শরীয়তের মসজিদ। আছে এরকম লোক? তাকে আপনি বলে দিয়েন, যেই মনটা 5 ওয়াক্ত মসজিদে নেয় না, যেই মনটা রমাদানে আমাকে সিয়াম পালন করায় না, যেই মনটা আমাকে সামর্থ্য হওয়ার পর হজ করায় না, যেই মনটা আল্লাহর ঘরকে মূল্যায়ন করাতে জানে না, ওটা কোনো মনের জাত না, ওটা মনই না, ওটা কিসের মন? কিন্তু তারা বারবার আপনাকে বোঝাতে চাচ্ছে যে দিল কাবা হলো বড় কাবা। আমাদের এই লালন ফকিরের যে লোকটুক আছে, এরা আবার আমাদের পাবনাতেও বেশ কিছু আছে, এই জটমট রাখে, খেতা বালিশ মাথায় দিয়ে চলে আসে, এইসব পাগল ছাগল ওখানে আছে, ঘোষণা দিয়ে এলাকায় প্রচার করতেছে যে দিল কাবা পরিষ্কার করো, আগে দিল কাবা পরিষ্কার করে, এটা বলতেছে। তাদেরকে যদি বলা হয় যে ভাই মাগরিবের আজান পড়লে সালাতটা পড়বেন না, তো বলে যে দিলে দিলে পড়ে নিছি, আমরা নামাজ পড়ি না, বেনামাজি কথা কোনোদিন বলবে না। এখন যান, গাঁদা খাচ্ছে, গাঁদার গন্ধে 1 কিলোমিটার ভিতর হাঁটা যায় না। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা করেন যে তুমি কি মাগরিবের নামাজটা পড়েছো, আজকে ফজর পড়েছো, ডাইরেক্ট নিজেকে বেনামাজি বলতে রাজি না। ওই গাঁদাখোর বলবে ওখানকার, যদি জ্ঞান ঠিক থাকে, ও বলবে যে আমি ভিতরে ভিতরে পড়ি, দিলে দিলে পড়ি। এবার কি ইবাদত? অথচ আপনি জানেন না, দিল গুরুত্বপূর্ণ জায়গা হলেও যে মানুষটা একবার মুখ দিয়ে বলে ফেলছে আমার আল্লাহ হলে আমার কলবের ভিতরে, সে অমুসলিম। এ কথা বলা যায় না, এটা আল্লাহর সাথে যায় না। এটা আপনি কেন বলতে গেলেন? আপনি খালেককে আপনার কলবে ঢোকাবেন পেটের ভিতরে, এটা আপনি কিসের ভিত্তিতে বললেন কথাটা? তার মানে বোঝা গেল, আমি এটাই জানাতে চাচ্ছি, মন বলেন, কলব বলেন, আবেগ বলেন, বিবেক বলেন, এগুলো ততক্ষণ পর্যন্ত মূল্য আছে যতক্ষণ পর্যন্ত এগুলো ওহী দ্বারা পরিচালিত হবে। বোঝা কি যাচ্ছে? যদি ওহী দ্বারা পরিচালিত না হয় তাহলে এগুলোর কোনো দাম নেই, একটু দামও নেই। আদালতে গিয়ে জজ সাহেবের দিক এভাবে তাকা কাজুবাদু হয়ে হাওমাও করে কান্না করে 3 বার উল্টে পড়ে গেছেন, তখন হলে আপনার পক্ষে রায় আসবে নাকি মনে করেন? আপনার পক্ষে রায় আসবে? একবারও জজ বলবে না যে প্রায় 1 গিলাসের উপরে পানি বের হয়েছে চোখ দিয়ে, 3 বার উল্টে উল্টে পড়ে গেছে, বেহুশ হয়ে, তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও, ও মানুষ হত্যা করে নেই, এটা মানবে? জি না, উল্টারও সন্দেহ করে। পরিস্থিতি কঠিন। সাক্ষী ছাড়া দুনিয়ার আদালত চলে না, প্রমাণ ছাড়া। আর আপনি জান্নাতে যাওয়ার আমল করতেছেন বিনা দলিল, আপনার লাগবে কত প্রমাণ বলেন? কোনো দলিল লাগতেছে না, যা যা মন চাচ্ছে চলে যাচ্ছে। কি ভুল বললাম নাকি? দুনিয়ার আদালতে আবেগের দাম নেই, ওখানে ডাইরেক্ট বলতেছে প্রমাণ নিয়ে আসেন। হাউমাউ করে কান্না করে গড়াগড়ি পারবেন, 4 পয়সার লাভ নেই। পরবর্তীতে হয়তো বলবেন যে ওনার মনটা কঠিন, এত কান্না করলাম কিন্তু ওনার মনটা ভরাতে পারলাম না, কোনো লাভ নেই। আর যদি ওখানে একটা কাগজ থাকে, একটা সিসিটিভি ফুটেজ থাকে, ওখানে একটা রেফারেন্স থাকে, ওখানে 2 জন সাক্ষী থাকে, তখন সে বলবে যেহেতু সাক্ষী পেয়ে গেছি, এখন আমি এটার উপর ভিত্তি করে আমি রায় দিয়ে দেবো। কি বলেন? তো এই জন্য আপনাকে এটা আজ পর্যন্ত আপনার মাথায় ঢুকেছে কিনা জানি না, যে আমি এই কারণে মসজিদে ডান পাওয়াটা আগে দিই যেমন নবী দেশে তাই, আমি এই কারণে আমি ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করি আমার নবী করছে তাই, আমি এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি আমার রাসূল রাখছে তাই, আমি এই কারণে সালাত আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পদ্ধতি দেখাইছেন, আল্লাহ সালাত পড়তে বলেছেন পড়ি। কিন্তু এই চিন্তা শুধু সফল হবে না, ওই দিন সফল হবে আচ্ছা এর ধরনটা কেমন হবে এটা নবী থেকে নেব। আপনি কি বিশ্বাস করবেন কিনা জানা আছে, এত বড় কোরআন মাজিদে 6000-এর উপরে আয়াত, সংখ্যা না বলি, সংখ্যা বললে আবার সব ওয়াজ ভুলে ওইটা নিয়ে আবার ঝগড়া করে। মানে কে জানি এটা ওই জাদু করে একটা মন্ত্র শিখাইছে 66666, এভাবে মিলাইছে কি আল্লাহ জানে, মুখস্থ রাখার জন্য কিনা এটা বলছে। কিন্তু ভালো করে তদন্ত যারা করেছে, ভালো করে গণনা করেছে, 114টা সূরা এখনো বাড়িতে গিয়ে গুনলে সম্ভবত 6236টা পাবেন।
আর যাই হোক কম বেশি যদি গুনতে ভুল যায় 6,666 হওয়া সম্ভব না, এটা কোনোদিন হয় না। এটা একটা গণনা, মানুষ কিভাবে জানি একটা সার্কাসের মতো সিরিয়াল নাম্বার ঠিক করে ফেলছে, এটা হবে না। তো যে কথা আপনাকে বলতেছিলাম, কোরআন মাজিদে কিন্তু এখনো পর্যন্ত দরুদ ইব্রাহিমের জায়গা হয়নি, যেটা যদি ইচ্ছাকৃতভাবে সলাতে না পারেন নামাজ হবে না। কোরআন মাজিদে আত্তাহিয়াতটা নাই, কোরআন মাজিদে দোয়া মাসুরাটা নাই, কোরআন মাজিদে আপনি সেজদা কয়টা দিবেন সে কথা এখনো নাই, কোরআন মাজিদে ওযু করবেন তার ধারাবাহিকতা পুরাটা দেওয়া নেই। তাহলে আপনি কি মনে করলেন বলেন, এগুলো মৌলিক নাকি ঐচ্ছিক? এগুলো মৌলিক না, যেগুলির নাম বললাম কেবল ওযু, সালাত, দরুদ, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, এগুলো কি নফল না ফরজ? এগুলো নাই কোরআনে, তা বাদ দিয়ে দিবেন এগুলো। তাহলে বোঝা গেল আপনি আমার রাসূলের নীতি ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া আপনি কোনো দিন চলতে পারবেন না, এটা হলো বাস্তব কথা। এই জন্যই তো যারা আহলে কোরআন দাবি করে, এই এলাকায় আছে কিনা জানি না, আছে না, আহলে কোরআন যারা দাবি করে তারা অমুসলিম, এটা আপনি ক্লিয়ার বলে দেন, তারা কাফের, তারা মুসলিম না। রাসূলের একটা বিধান নিয়ে যদি ঠাট্টা মস্করা করে তার ঈমান থাকার কথা না। কারণ ঈমান ভঙ্গের 10টা কারণের একটা হলো হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, আর শরীয়ত নিয়ে ঠাট্টা মস্করা করা। এটা কি ঠাট্টা কিনা যে হাদিস মানে সবই মিথ্যা কথা, জাল, শুধু কোরআন মানবে, এটা কি আর কি ঠাট্টা করা না? বলেন আপনি। এই আহলে কোরআন এই কুষ্টিয়াতেও আছে, পাবনাতেও আছে, আমাদের রাজশাহী বিভাগে সব জায়গায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে এগুলো। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এখন আপনি আমার রাসূলের নীতি ছাড়া আপনি 2 রাকাত সালাত করতে পারবেন না, কথা শেষ। একটু সামনের দিকে আগায় বসবেন, সিরিয়ালটা দেখতে ভালো হচ্ছে না, এই পুরো গ্যাপটাই করে নেন, কষ্ট হবে তারা যাতে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়। ও মাশাআল্লাহ, জায়গা তো অনেক স্পেস আছে। ওই মুখের উপর থেকে সরে যাবেন তোমরা, আসো দেখতে ভালো দেখা যাক আর কি। তো যে কথা বলতেছিলাম, মুসলমান দলিলের ভিত্তি ছাড়া চলবে না, সবসময় দলিল। শেষের দিকে বলবো, তার আগে আরেকবার বলে দিই, আপনি কি জানেন আল্লাহ নিজে ইহুদিদের কাছে দলিল চাইছে? ইহুদি আর খ্রিস্টানদের কাছে দলিল যে কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বলি। ইহুদি আর খ্রিস্টানরা কত বড় খারাপ, ওরা বলতেছে কলু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আল্লাহকে বলে দেন জান্নাত যে বানাছে, তবে আমরা ইহুদি আর খ্রিস্টান ছাড়া ঢোকার লোক থাকবে না। কত বড় সাহস! লাই ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যেতে পারবে না, ইল্লা, তারা বাদে, কারা? হুদান আও নাসারা, শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টান, এই 2 গ্রুপ ছাড়া জান্নাতে যাওয়ার লোক থাকবে না। তোমার আল্লাহ জান্নাত পড়ে থাকবে, নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আপনার মেজাজ কি বলে? পিঠে চামড়া তুলে দেওয়া উচিত না? আমাদের মেজাজ বলতেছে উল্টে একার দাফন করে দেওয়া উচিত। কয় কি? অথচ আমার আল্লাহ কি বললেন? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, ওখানেই আছে। হে নবী, আপনি বলে দেন ওদের দাবি যদি সত্যি হয় তো দলিল দিক। একটা কথা যদি আজকে খুতবায় মনে রাখেন, আমার ধারণা জীবনে 1 পা সামনে আগাবেন না দলিল ছাড়া। আর আমার উপকার আমি কতটুকু করতে পারবো তা আমি জানি না, তবে আজকে আপনার মাথার ভিতরে ঢোকাতে পারবো ইনশাল্লাহ যে দলিল ছাড়া আপনি যে আমলটা করতেছেন সেই আমলটা খারাপ আমল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর দলিল ভিত্তিক যে আমলটা করতেছেন এটা নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানের কাছে আল্লাহ দলিল চাচ্ছে, আর আমি এটা মুসলমান, আমি যদি এক ভাইকে বলি ভাই নামাজের পরে মাথায় হাত দিলেন এরকম কি জানি পড়েন, দলিলটা কোথায়? তখন আমাকে গালি দিচ্ছে, দেয় না মনে হয়? এটা কোন ধরনের কথা? আল্লাহ বলতেছে ইহুদি খ্রিস্টানকে দে, তোরা দলিল দে, জান্নাতে ঠিক আছে তোরা যাবি, কিসের ভিত্তিতে যাবি? দলিলটা দে। তখন আর কথা কয় না ওরা। তো চুপ করে থাকলে তাও হয় যে দলিল চাইছি, দলিল নাই, বসে বসে রয়েছে। উল্টা আরো বলে দে কিসের দলিল, রাখো তোমার হাদিস মিয়া। ব্যঙ্গ করে কিনা, নাউজুবিল্লাহ। এটা বলতেও খারাপ লাগে, কিছু কিছু উদাহরণ দিতেও আমাদের লজ্জা করে। তারা বলে মুখ দিয়ে কিভাবে? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, দলিলের দরকার আছে কিনা বলেন আপনারা? দলিলের ব্যাপারে যদি কথা বলি, আর সামনে যদি হাজার হাজার যদি বিদআত শিরকপন্থী লোক থাকে, আমার ধারণা তার নড়াচড়া করার জায়গা থাকবে না ইনশাল্লাহ। কারণ যে মাটির উপরে বসে আছে সেটাও একটা দলিলের ভিত্তিতে লোকটা বসে আছে। ওই মাটি যদি কোনো ইহুদি খ্রিস্টানের হয়তো সম্ভবত এখানে বসে দিনের কাজ করতে পারতো না। এই মাটির উপরে যদি আপত্তি থাকতো সম্ভবত এখানে জমা পড়তে পারতাম না। যে মাটির উপরে লোকটা বিছানা পেরে ঘুমায়, সম্ভবত এই জায়গাটা যদি তার আপন চাচাতো ভাইয়েরও হতো, তাহলে তার বিছানা ভেঙে দিত যে আমার জায়গা আমাকে ছেড়ে দাও। এই লোকটা শরীয়তের ব্যাপারে এসে বলতেছে রাখো তো তোমার দলিল,
বাপদাদা বোঝে না? বোঝে না, আসলেই বোঝে না। হ্যাঁ বোঝে না, বাপদাদা বোঝে না, ঠিকই বলতেছে, বোঝে না, তাই কি করবেন আপনি? হাজারে একজন দিন বোঝা মানুষ ছিলেন আজকে থেকে 50 বছর আগে। তো ওই সময়ের জন্য যা ধর্ম তাই পালন করে চলে গেছে, তো এখন আপনি এটা মানবেন? এইভাবেই চলেছে। আমাদের ছোটবেলা থেকে আমাদের আতঙ্ক দেওয়া হতো যে শবে বরাতের দিন যদি মাগরিবের নামাজের আগে না যাওয়া যায় তো মসজিদে জায়গা হয় না। এটা আমাদের একটা বুঝ। কিন্তু ফজরের সময় আগে না গেলে জায়গা হয় না, এই কথা আমাদের কোনো হুজুরও বলে নাই, কেউ আমাদের এটা মাথায় দেয়নি। আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসি যে শবে বরাতের দিন আমরা 2-4 মন জিলাপি নিয়ে মসজিদে দেওয়া বসে পড়বো। এই তো অবস্থা। কোনটার গুরুত্ব দেওয়ার কথা ছিল আর কোনটা অগুরুত্বপূর্ণ সেটা আমাদের বাপদাদা বোঝে নাই। খুব স্বাভাবিক কথা। 50 বছর যেই জমিটা আমি বাপের জমি মনে করে ভোগ করলাম, ইদানিং এসে আমি দেখতেছি দলিল পত্রে খারিজে এসে পড়ছে, আর এসে দাগ নাম্বারে কোনোভাবেই আমার এই সম্পদটা আমার বাপের টেকে না, এটা হলো অন্য লোকের জমি, হতে পারে না, ছেড়ে দিচ্ছেন। আমি শুনছিলাম 2018 সালের আগ পর্যন্ত সম্ভবত একটা নিয়ম ছিল, ভোগ দখলের উপরে ব্যক্তির মালিকানার একটা ব্যাপার ছিল, যে দীর্ঘদিন ভোগ দখল করলে এটার একটা ব্যাপার ছিল। পরবর্তীতে 18 না 19, আপনারা একটু বলবেন না, 20-এ একটা নিয়ম হয়েছে, দলিল যার জমি তার। দেখেছেন এটা? দেখেন নাই নাকি? দলিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একবার এই করে দিই, নেটটা বন্ধ করে। এটা একটা ডিভাইস তো, এই জন্য মনে হয় এরকম করতেছে। আচ্ছা, আউযুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, দলিল যার জমি তার, এটা হলে এখন আইনে উল্লেখ করা সম্পদের, এটা পাশ করে দিয়েছে। কত বছর ভোগ দখল করে আছেন সেটা বড় কথা না, দলিল সামনে আসার সাথে সাথে সেটা বাতিল। আমি মিলাদটা কত বছর পড়তেছি সেটা বড় কথা না, এই মিলাদটা কত বড় বড় হুজুর পড়ছে সেটা বড় কথা না, আনছে কেটা সেটা বড় কথা না, তবে রাসূলের সিগনেচারে যেহেতু আমলটা মেলে না, তাহলে এটা বাতিল। পারবেন না এটা করতে? জি না, কিসের কি, সুদ ছেড়ে দেবে এক কথায়, দাড়ি নাই দাড়ি রেখে দেবে, কোন ব্যাপার না, মিলাদ ছাড়বে না, মরে যাবে, কদে পড়তে পড়তে আমি জাহান্নামে চলে গেলে যাবো, তা তোমারে কি, এরকম কথা বলতে রাজি। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সাহাবীদের বিশ্বাস ছিল কি, এই মুহূর্তে অর্ডার আসছে, নবী বলেছে, তারা তাদের ওই অবস্থাতেই বলতো, বসতেও না শুইতেও না, ওই অবস্থায় বলতো সামি'না ওয়া আতা'না। আমি এই মুহূর্তে আমি এখন মেনে নিলাম, 1 মিনিট পরেও না, 1 মিনিট আগেও না, কোনো টাইম না, এখন যেহেতু খবরটা পাইছি আমি আমার নবীরটা মেনে নিলাম। তারা ছিল এইরকম ঈমান। আর আমাদের কি, তুমি বললা দেখতেছি কি করা যায়, আবার যায় ওখানে যা পোল্টি মারি উল্টে গেছে, আছে কিনা? সাবধান। আল্লাহর সাথে আমরা কি ধোঁকাবাজি করতে পারবো? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? কোনো দিন সম্ভব না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আয়াতটা মুখস্থ তো আছে আপনাদের, কিন্তু কিসের ভিত্তিতে আয়াতটা পড়েন আর এটার বাস্তবতা কতটুকু তা জানেন না। এবার আসেন, মানুষ কিছু কিছু বিষয় মইদে দেয়, খুব খেয়াল করে শুনবেন কিন্তু কথা, প্রত্যেকটা কথা আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। মানুষ কিছু কিছু বিষয় মইদে দেয়। নতুন একটা লোককে ধরে নিয়ে যখন একটা পীরের দরবার নিয়ে যাবেন, যে লোকটা আগে ওইভাবে সালাত পড়ে নাই, প্র্যাকটিসিং না, ইসলাম সম্পর্কে লোকটা জানে না, একেবারেই বেখেয়াল, এমন একটা লোককে যত্ন করে যখন আপনি একটা পীরের দরবার নিয়ে যাবেন, বললেন যে ভাই যদি খারাপ হয় তুমি আর কোনোদিন যাও না, তুমি খালি একটাবার আমাদের কাছে আসো, আমরা গাড়ি ভাড়া পর্যন্ত আমরা দেবো, এরকম করে না? ধরে নিয়ে গিয়ে বাবার কাছাকাছি বসায় দিয়েছে। তো বাবা যখন ওয়াজ নসিহত করতেছে বা জিকির করতেছে, তখন দেখতেছে সামনে গলা কাটা মুরগির মতো লাফ দেয়, উল্টে পড়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, কোথায় কাপড় কোথায় কিছু হিসাব কিতাব নেই। তখন ওই লোকটা মাঝে মধ্যে মনে করে যে এরা মনে হয় আল্লাহর প্রেমে পাগল হয়ে নিজেকে বিলীন করে দিছে। এমন নজরবন্দি হয় যেই লোকটা জীবনে কোনোদিন দিন ধর্ম সম্পর্কে বুঝতো না, এখন তার কাছে ইসলাম মানে হলো ওই শিরকি কর্ম, ওটাই তার কাছে দিন, ওই বেদাতি কাজ, কারণ এটাকেই সে লোকটা ধর্ম মনে করে এনেছে। ওই লোকটা তার দলিল খুঁজতে যাবে না কোনোদিন, এটাই তার কাছে ইসলাম, জীবনের প্রথম গেল। 2, মানুষ যখন দেখে যে আমার সামনে লক্ষ লক্ষ মানুষ, তখন মনে করে এটা হলো হকের মাপকাঠি। 2-1 জন ভুল করতে পারে, এত লোক ভুল করে? আপনাদের এলাকায় এই কথাটা আছে কিনা, 10 জন যারা ভালো কয় আল্লাহ ভালো কয়, এর মাসে কিসের 10 জন কয়, কিসের 15 জন কয়, এই সিরিয়াল নাম্বার দিল কে? নাউযুবিল্লাহ মিন যালিক। 10 জন সুদখোর বলল যে উনি খুব ভালো,
ওনাকে যখনই একটা জর্দাদি পান দেই কত সুন্দর বিসমিল্লাহ বলি খায়া ফেলে, তো কি এর ভালো হয়ে গেল? 10 জন 15 জন 20 জন না, আমার আল্লাহ যাকে ভালো মনে করবেন আসলেই তিনি ভালো। মাখলুকের বলা কর সাথে কোনো সম্পর্ক নাই। মাখলুক বলবে কি আল্লাহ আমরা সুধারণা রাখি, তুমি ক্ষমা করো, কিন্তু মূল খবর তো আল্লাহ জানে কি। এখন আমাদের কাছে একটা হকের মাপকাঠি হলো যে অমুকদের জালসায় দেখো কত লোক, অমুকের ওয়াজে কত লোক, অমুকের মসজিদে কত লোক, অমুকের মাদ্রাসায় কত ছাত্র, অমুকের মাদ্রাসার বিল্ডিংটা কত বড়, এগুলো দেখে দেখে আমরা একটা হকের মাপকাঠি মনে করি। আসলে এটা কি ঠিক? আপনাদের একটা কথা বলি, গতকালকে আমরা মাহফিল করেছি সাতক্ষীরা সদর ঘোনা। সেখানে আমরা মাহফিলে গিয়ে ওই পরে লোক আসছিল ঠিক আছে, কিন্তু দ্বিতীয় আলোচক তিনিও তো আমাদের একজন দিন ধর্ম জানা ভালো মানুষ, আলেম, বেচারা বক্তব্য দিচ্ছে, তার সামনে হলো 40 জন লোক। পরে আমি আফসোস করে বললাম যে আচ্ছা, এই মাঠটা যদি পূর্ণ হয়ে থাকতো হাজার হাজার মানুষ দিয়ে, আপনাদের কি খারাপ লাগতো না ভালো লাগতো? সবাই কাজে ভালো লাগতো। আমি বললাম যে এইটা করতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে, রাজি আছেন? সবাই জোরে করে কয় হ্যাঁ রাজি আছে। বললাম যে আগামীবার থেকে মাহফিলের পোস্টারের উপরে লিখে দিবেন প্রধান আকর্ষণ হলো 36 ইঞ্চি বক্তা, এটা লিখে দিবেন। প্রধান আকর্ষণ হেলিকপ্টার যোগে আগমন করিবেন, প্রধান বক্তা ছেলে হইতে মেয়ে হইয়াছে, অথবা মেয়ে ছিল পরে ছেলে হয়েছে। এভাবে আপনারা কিছু ভাঙড়ি লোকের নাম দিয়ে দিবেন, প্রতিবন্ধী ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি হলো 22 ইঞ্চির উপরে যাতে না হয়, সর্বোচ্চ 36 ইঞ্চি, এভাবে নিয়ে এসে বসায় রাখবেন। আর পাবলিককে 3 দিন আগে মাইকিং করবেন যে আমরা 36 ইঞ্চি বক্তা দেখাবো। তখন দেখবেন যে মাগরিবের পরে আপনি নিজেই ঢুকতে পারতেছেন না প্যান্ডেলের ভিতর। এটা হলো আমাদের দেশ। শরীয়তটাকে মানুষ সার্কাস মনে করে, মিনিটে মিনিটে প্রমাণ দিতে পারবো, সার্কাস মনে করে। কোনো জবাবদিহিতা নেই, কোনো জবাবদিহিতা নেই। ক্লাসে সেই ছেলেটা ফার্স্ট হয়, ক্লাসে সেই ছেলেটা টপার হয়, ক্লাসে বড় বড় দায়িত্বশীল পরবর্তীতে হয়ে যায় যেই ছেলেটার ভিতরে কৌতূহল আছে, শিক্ষককে বারবার প্রশ্ন করে আমি তো বুঝলাম না উস্তাদ, অঙ্কটা করছেন ঠিক আছে, কিন্তু আমি 3 নাম্বার লাইন বুঝি নাই, এটা হলে ভালো ছেলে। ওস্তাদ আপনি যে ইতিহাসটা পড়লেন আমি তো এত নাম্বার লাইন বুঝি না, এটা ভালো ছেলে। প্রশ্ন করা দোষের কিছু না। রানিং মাহফিলে প্রশ্ন হয় না কেন? ওস্তাদ যে হাদিসটা বললেন মুখ দিয়ে, এটা কি রাসূলের নাকি সায়নার? যদি রাসূলেরটা হয় আমরা অন্তর থেকে আপনার জন্য দোয়া করবো, কিন্তু নাম্বারটা কত? আমাদের তো সন্দেহ হচ্ছে এ ধরনের কোনো কর্মকাণ্ড নবীর সাথে ঘটছে কিনা, বুড়ি নবীর পথে কাটা দেশে আসলে দেশে কিনা, একটু কাগজে লিখে দেন হুজুর। এইরকম সামনে থেকে যদি 2-1টা ভালো স্টুডেন্ট কথা বলতো, তাহলে এই মাঠটা পরিষ্কার হয়ে যেত প্রায় 80 ভাগ। কেউ তা প্রশ্ন করবে না, যে তার মতো করে বাদাম খাচ্ছে, বসে আছে, গল্প করতেছে, রাত বাদে 1-2টা। তবে খিচুড়ি দেওয়ার আগ মুহূর্তে লোক যে কত হয় তার হিসাব ছাড়া। আমাদের ইসলাম আমাদের আবেগ, এই জন্য মনে রাখবেন সারাটা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পন্থী মানুষের সংখ্যা কমই ছিল। বিদআত, শিরিক, কুফর, অন্যান্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ সারা জীবন বেশি। দেখেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতটা ঘেরা আছে হলো কষ্ট দিয়ে, আর জাহান্নামটা ঘেরা আছে মানুষের মনের চাওয়া, আনন্দ, খায়েশ দিয়ে, মন চাওয়া দিয়ে। মন চাইছে সুদ খেলে টাকা পরেই থাকে, 1 লাখে 5,000 আসতেছে দে, সারা মাস ইনকাম করে কয় টাকা পাই, একটু ঘুষ খালি কি হলো, আল্লাহ তো দিচ্ছে। মন যেটা চায়, তৃপ্তি লাভ করেছে এই মজাদার কর্ম করে, গান শুনে, সেই লোকটা পরকাল হারায় ফেলতেছে। তবে এগুলোতে মজা লাগে, স্বাদ লাগে। আর যেই লোকটা জান্নাতের দিকে যাচ্ছে, ও রাত 3টায় উঠতো, ওই লোকটা তাহাজ্জুদ পড়তো, মানুষের উপকার করত, তার বহু কাজ ছিল দুনিয়াতে, কর্ম করে তারপর গেছে। এই জন্য হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের চারদিক দিয়ে পর্দা দিয়ে ঘেরা। এই পর্দাগুলো খুব কষ্টের পর্দা। তাহাজ্জুদ দেওয়া, কষ্ট ক্লেশ দেওয়া, রাত জাগা, মানুষের উপকার করা, বহু কাজ কাম দিয়ে লোকটা জান্নাতে গেছে। আর জাহান্নামে যেতে কোনো ঝামেলা কম, যা মন চায় তাই করেন, জাহান্নাম রেডি। খালি টাকটুর নিচে কাপড় পরলেও সুবিধা আছে, চট করে চলে যাওয়া যায় জাহান্নামে। আল্লাহ তাকাবেই না তার দিকে। না প্রতিবেশীর কোনো ক্ষতি করলাম, না কারোর মাথায় বাড়ি দিলাম, খালি নিজের পায়জামা, নিজের প্যান্টটা টাকটুর নিচে ঢেকে দিলাম, এই তো কাম। বুঝতেছেন না? মেয়েটা জাহান্নামে যেতে কোনো কষ্ট নাই, বাপ সহ টানিয়ে চলে যাবে। খালি কি করবে? ছেলে মানুষের পোশাক মেয়ে পরে রাস্তায় ঘুরবে, হয়ে গেল। মহিলাটার বয়স 40 বছর, কিন্তু চুল কাটে ফেলছে, চুল কাটি লাল কালার বানায় রাস্তায় প্যান্ট শার্ট পরে ওপেনে ঘুরতেছে। আর ঝামেলা কম জাহান্নামে দেওয়া, তার স্বামী সহ টান দিচ্ছে। মন যেটা চায়, মনের আবেগ, মনের ভালোবাসা,
মনের চাওয়া পাওয়া জিনিসটা খুব একটা ভালো কাজ কিন্তু দেয় না। দেয় আপনাদের মনে হইল? তা ভালো দিকে টানে না। মানুষের ভিতরে যে নফস আছে, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এগুলো আছে না, খারাপ নফস সবসময় চায় লোকটাকে আমি টেনে ধরে নিয়ে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, তবে সবসময় তাকে আনন্দ দিয়ে রাখবো। আর জান্নাতে যেটা জয়ী আত্মা, সেই আত্মা চায় সবসময় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, প্রশান্ত আত্মা, ভালো আত্মা, শান্তি আত্মা, সে চায় সে যেন আল্লাহর পথে যায়। তবে দুনিয়াতে তার কষ্ট হবে, প্রচুর কষ্ট। কষ্টের কথা বলে আর একটা কথা মনে পড়ে গেল, আমাদের দেশে আবার বক্তা জেলে গেলে হিট। কি কামে গেছে সেটা বড় কথা না, জেলে গেলেই হিট। জেলে দেওয়ার আগে মাগরিবের পর উঠতো, জেলের থেকে বের হয়ে এখন রাত 12টার সময় প্রধান বক্তা, সে কিছুই জানে না, কিচ্ছু বলতে কিছুই জানে না। জালসা যায় হয়তো কোন একটা এমপি মন্ত্রী বা কোন একটা বড় লোকের নাম নি, মারো ধরো ওকে, এই করে দাও, এরা উল্টা পাল্টা বলছে, ধরে নিয়ে চলে গেছে। তখন কেউ খুব একটা বেশি লোক চেনে না, আসার সময় ফুলের মালা দিয়ে নিয়ে আসছে, সারা দেশে তার নামের পর জিহাদি। এরকম কাজ কিন্তু করা যাবে না। আল্লাহর তাওহীদ প্রচার করতে গিয়েছেন, শিরিকপন্থী লোক মাথা ফাটায় দিয়েছে, এটা আপনার লাভ আছে। আপনি একটা লোককে ইসলামের সঠিক দাওয়াত দিতে গিয়ে লোকটা আপনার প্রতি আঘাত আনছে, আল্লাহর রাসূলের পদ্ধতিতে একটা নেক কাজ করতে গিয়েছেন, বিরোধী দল আপনাকে ধরে পিটাইছে, এইটা ভিন্ন কথা। কিন্তু আপনি নিজেও বেদাত করেন, নিজেও শিরক করেন, আর এক শিরকালা লোক আপনাকে ধরে মারলো, আর আপনি বলতেছেন শহীদ, এটা হইল? শরীয়ত নিয়ে কোনদিন মজা করা ঠিক না। শোনেন, যেই লোকটা জেনা করেছে সে কি অন্য লোকের ক্ষতি করছে না নিজের ক্ষতি করছে বলেন তো? যেই লোকটা ডাকাতি করেছে সে হলো একজনের সম্পদ ক্ষতি করেছে এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যেই লোকটা বিদাত করে, যেই লোকটা বেদাত করে, সেই লোকটা ইসলামের ক্ষতি করছে, এটা বেশি ক্ষতি। শরীয়ত নিয়ে মস্কারা করলে তার শাস্তি বড় কঠিন। পৃথিবীতে একটা আশ্চর্য একটা হাদিস আছে এই দুনিয়াতে, মানুষ পড়ে কিন্তু খুব একটা অনুভূতি ভিতরে আনে না। সেটা কি? রাসূলের প্রতি যদি কেউ অপবাদ দেয়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তাহলে লোকটা দুনিয়াতে থাকবে এ কথা ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর রেডি। নাউজুবিল্লাহ পড়েন, জাহান্নামে তার জন্য ঘর রেডি। তা কি হবে আপনার এই সব দিয়ে? জাহান্নামে যদি অগ্রিম ঘর থাকে, পৃথিবীর আর অন্য কোনো পাপের নাম বলবেন না। যেই পাপকে আপনি বিশাল বড় পাপ মনে করেন, তবে ওই পাপ করলে জাহান্নামে ঘর তৈরি হয় তা বলা নাই, শাস্তি আছে। হাত কাটা আছে, চোখই করা আছে, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, অনেক কথা আছে। বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ইট পাটকেল দিয়ে মুখ ভেঙে মেরে দেওয়ার কথা আছে, কল্লা আলাদা করে দেওয়ার কথা আছে, বহু শাস্তির বিধান আছে। কিন্তু জাহান্নামে ঘর তৈরি হবে এই কথাটা শরীর হয়েছে নবীর প্রতি অপবাদ দিয়ে। মনে থাকবে কিনা? মানে রাসূলের প্রতি অপবাদ কিভাবে হয়? এতদিন পর্যন্ত নামাজের পরে মাথায় হাত দিয়ে কিদানি পড়তেন, ততদিন পর্যন্ত ছিলেন আপনি একজন সাধারণ পাপী। কারণ এটাকে আপনি ধর্ম মনে করে করেছেন, কিন্তু আপনার পক্ষে কোনো সাফাইও গান নেই, তদন্ত জীবনে করেন নাই, এটা একটা ভুল। কিন্তু আমি যখন ভুলটা ধরাই দিলাম যে এইভাবে মাথায় হাত দিয়ে কিছু পড়া লাগে না, এটা ঠিক না, তখন আপনি আমাকে বললেন যে বেশি পণ্ডিত নাকি, আমি সারা জীবন পড়বো, এত বড় বড় আলেম ওলামা করে, তুমি বেশি কথা বলো। এই কথা বলার পরে এখন আমাকে জাহান্নামে ঘর তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমি কথাটা দিলাম আমার নবীর প্রতি অপবাদ। আপনি বলে দিচ্ছেন যে এটা হাদিসে আছে, তো এটা তো ইবাদত। আসলে সেটা কি ইবাদত? না, কিন্তু ইবাদত না, আপনি ইবাদত বলে যেটা চালায় দিচ্ছেন, এই মিথ্যা অপবাদ নবীর প্রতি দেওয়ার কারণে মাকাদাহু মিনান নার, আপনার জন্য জাহান্নামে ঘর তৈরি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন শিক্ষিত মানুষ তো তাওহীদ বোঝে, এটা আমরা স্বীকার করি। এটা একটা আবাসিক এরিয়া, খুব ডিমান্ডেবল জায়গা, অনেক শিক্ষিত মানুষের আপনাদের বসবাস, এখানে অনেক টু মাস ইন্টেলিজেন্ট লোক আপনারা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন, এখানে অনেক ভালো ভালো লোক কিন্তু আল্লাহর ঘরে আজকে এসেছেন। আমার ধারণা এই ধরনের শিক্ষিত লোককে টান দিয়ে ধরে নিয়ে কোনো পীরের মুরিদ বানানো যাবে না আজকে আর নতুন করি, এখন আর সম্ভব না। এইরকম একটা শিক্ষিত লোককে মাজারে দেওয়া বলা যাবে না যেখানে টাকা দান করো। আমার ধারণা এখন এটা সচেতন ইনশাল্লাহ। একটা কলেজের প্রফেসরকে কথা বলে তাকে ম্যানেজ করা খুব কঠিন আছে যে কবরে একটা সেজদা দাও, আমার মনে হয় সেটা কঠিন, আজকের দিনে খুব কঠিন। কিন্তু আপনার বাপকে কি বলবেন, আপনার দাদাকে কি বলবেন, যে লোকটার বয়স 70, কখন জানি আল্লাহ হয়তো নিয়ে যায়, তাকদিরের ব্যাপার। এই লোকটা কি এতবার বলতেছেন জ্বরটা খাওয়া যাবে না, কিন্তু মানতে রাজি না সে। তার দলিল হলো তার পীর সাহেব যেহেতু খায়, এত করে বলতেছেন বাবা আব্বা আপনি গলার তাবিজটা খুলে ফেলেন, সে বলতেছে ফুরফুরার হুজুর দেতে মিয়া, এত বড় কথা বলবে, এই তাবিজ নিয়ে আমি জাহান্নামে চলে গেলেও রেডি আছে, তোরা বেশি কথা বলিস।
মানে এইটাকে আর বোঝানো যাচ্ছে না। নাতি বুঝে গেছে, ছেলে বুঝে গেছে, কিন্তু এই বৃদ্ধ বাবাকে বোঝানো যাচ্ছে না যে তাওহীদ কাকে বলে। উনি মানতে রাজি না। মিথ্যা না সত্য? বাধা। এই সেম বিপদে, এই ধরনের কর্মকাণ্ডে কথা শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। 31 নম্বর সূরা, সূরা লোকমান, আয়াত নম্বর 21। আল্লাহ বলতেছে যে আমার নবী এক সময় মানুষকে ডাকছিল, যখন তাদের বলা হয় কাফেরদেরকে যে তোমরা এসো সেই পথে যেই পথে আল্লাহর ওহী আছে, তখন তারা বলতো আমাদের বাপ দাদা আমাদের উপরে যেটা রেখে গেছে এটাই আমরা মানব, এর বাইরে আমরা চলবো না। এরকম কথা বলার লোক এই সমাজে নাই? কম না বেশি? আপনি বলতেছেন হাদিসের কথা, সে বলতেছে রাখো তো তোমার হাদিস, বাপ দাদা বোঝে না। এরকম কথা বলে কিনা? সাবধান। দেখেন, আপনাদের মনে হতে পারে এই সমস্ত ব্যাপারে আমাদের এত লাগে কেন? শুধুমাত্র ঈমানের কারণে লাগে। আপনি মন্দিরে পড়ে থাকলে আমার কি আছে? আমার লস আছে? আমার জান্নাতে তো অসুবিধা আছে? আপনি যদি দুর্গার সামনে কালকে থেকে নারকেল ফাটান, আল্লাহকে আমাকে এটা জিজ্ঞাসা করবে যে কুষ্টিয়াতে, এটা মসজিদের নাম কি, রিয়াজুল জান্নার একটা মুসল্লি, সে লালনে দা সেজদা দিল, তুই কি করলি? এটা আমাকে বলবে না। স্পেসিফিক পার্টিকুলারলি আপনার ব্যাপার আমাকে বলবে না। আমাকে বলবে তুমি একজন দায়ী, তোমার কাজ ছিল জাতিকে সঠিক জানানো, তুমি কি জানাইছিলে এইটা। কিন্তু কুষ্টিয়াতে এসে এই মসজিদের মুসল্লিদেরকে জান্নাতে নেওয়া কি আমার দায়িত্ব? কালকেই যদি আপনি মন্দিরে গিয়ে যদি ঠাকুরের সাথে যদি গলাগলি করে যদি দুর্গার সামনে পূজা করেন, আমার তো কিছু আসা যাবে না। আমার ইমানের, আমার শরীয়তে কিছু আসা যায় না। শুধুমাত্র ইমানের কারণে আপনাকে বলি ভাই, আপনি ভালো আর মন্দ বোঝার সুযোগটা এটা একটু চেষ্টা করে দেখেন। আমরা আপনাদেরকে বলি যে কোনটা শিরক আর কোনটা তাওহীদ। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি ঠেকাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে এত বড় নিয়ামত আর কিছু হতে পারে? আল্লাহর নবী নিজেই একটা নিয়ামত। সেই মানুষটাকে দুই চোখ দিয়ে দেখলো কে? যার ছেলের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে সম্মানী নবীর পরে 4 জনের একজন, রাসূলের জামাই। বুঝতেছেন কথা? আমি বলছিলাম এর আগে যে আচ্ছা, এই বসা লোকগুলো যখন আপনারা দাঁড়াবেন দেখবেন যে জায়গা অনেক হয়ে যাবে, কিন্তু এখন এলোমেলো বসার কারণে এই এই জায়গাগুলো এরকম দেখা যাচ্ছে। এতে পরে যে সমস্ত ভাইয়েরা আসতেছে এরা তো আপনাদেরকে ডিঙিয়ে আসতেছে, এটা তো আপনারা নিজেরাই একটু পরিবেশ করতে পারতেন। এদের দিকে জায়গা ফাঁকা, দ্বিতীয় তলা এবং ছাদে জায়গা আছে, সবাই চলে যাবেন ইনশাল্লাহ। গ্যাপটা পূরণ করে নেন, গ্যাপটা পূরণ করে সময় নিয়েন না। এটা তো মাহফিল না, জুমার খুতবা। আমরা 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেবো, এটা আমাদের উচিত। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিনের আনুগত্য করতে আমরা বাধ্য। যদি বাড়াবাড়ি করে আমাদের পরিস্থিতি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই জিনকে আমাদের আগে আল্লাহ খাঁটি আগুন থেকে তৈরি করছেন, নারি সামুম। শোনা যায় কথা বলে দেন, দুইটাকে একসাথে বসতে কেন? একটু ফাঁকা ফাঁকা বসতে হয়তো, গ্যাপে গ্যাপে নিয়ে নিলে। জি ঠিক আছে। আমাদের পূর্বে খাঁটি আগুন থেকে আল্লাহ জিনকে সৃষ্টি করেছিল, কত সুন্দর চলতেছিল। সেই জিন এখন আপনার টয়লেটে থাকে, আপনার বাড়ির টয়লেট হলেও তাদের সচিবালয়। সেই জিন এখন গোবর আর হাড্ডি খায়। তো যেই মানুষকে আল্লাহ এত সম্মান দিয়ে তৈরি করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম সন্তান যদি নিজের অস্তিত্ব ভুলে যায়, সম্মান ভুলে যায়, কর্ম ভুলে যায়, করার কি দরকার ছিল সেটা ভুলে যায়, বর্জন করার কি দরকার ছিল সেটা ভুলে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ একেবারে পুরা উল্টে করে দিয়ে দিবে একবারে। এটা কি চান আপনারা? তাহলে আমাদের সত্য গ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার একটি কথা বলি, তথ্য সবাই শুনতেছেন ইনশাআল্লাহ। ওয়াজ কান পর্যন্ত গেলেই যদি কাজ হয়ে যেত, ওয়াজ করার কথা ওয়াজ করলেই যদি দায় সারা হয়ে যেত, তাহলে ওয়াজ শুনে সবচেয়ে বেশি লাভ হইতো মাইক আলার। আপনি কয়টা ওয়াজ শোনেন?
আর এই মাইকওয়ালা এই শীতের সময় প্রতিটা দিন সে কোনো না কোনো মাহফিলে মাইক লাগা বসে আছে, বক্তার সব কথা শোনে। 5টা হুজুর ওয়াজ করলে 5 জনের ওয়াজ শোনে সে, কারণ কোনো কথা যদি অস্পষ্ট হয়, বোঝা না যায়, শব্দ করে, তাড়াতাড়ি কইটা ঠিক করে, সব কথার দিকে তার ফোকাস আছে। বিড়ি খায়। ওয়াজ করলেই যদি মানুষের কল্যাণ হতো, সবচেয়ে বেশি উপকার হবে প্যান্ডেল আলারা। সব লোক চলে যায়, ওই বিচারারা 2টা পর্যন্ত বাস করতেছে, তার মানে এতক্ষণ পর্যন্ত ঘুমায় নেই, সব ওয়াজ শুনছে। ফজর নামাজ পড়বে না, এটা গ্যারান্টি, খুব কম লোক পড়ে। আমাদের এলাকায় আছে, এলাকায় আছে কিনা অপবাদ দেব না, আমাদের পাবনাতে, আমাদের অত্র অঞ্চলে যারা কবর কাটে, এই কবর কাটে যারা, তাদের 80% লোক নামাজ পড়ে না, জুমায় যায় হাজিরা দিয়ে আসে। একটা কবর কাটতে যদি 3 ঘন্টা সময় লাগে, তো 1.5 ঘন্টা পর একটু বিরতি নেয়, কষ্ট হয়, তখন বিড়ি খায়। অথচ তার হাত দিয়ে চিরদিনের জন্য দাফন করতেছে হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে। তা অনুভূতি একটা আলাদা জিনিস না? আপনি বলেন, কবরের পাশ দিয়ে গেলে একটা মানুষের কবরের শাস্তির ভয় থাকার কথা ছিল। কবরের কাছ দিয়ে আল্লাহর নবীর উট যাচ্ছিল, এমন ভাবে নাড়াচাড়া করতেছে, সাহাবীরা দৌড়ে এসে বলে, এ উট থাম, তুই কি আমার নবীকে ফেলাই দিবি নাকি? এ কেমন লাফালাফি, মনে হচ্ছে রাসূলকে উল্টে ফেলাবে। আমার রাসূল শক্ত করে ধরে রাখছে রশি। হঠাৎ করে আল্লাহর নবী ধীরে ধীরে একটা পর্যায়ে থামার পর লাফ দিয়ে নেমে বললেন, তোমরা কি জানো যে কি কারণে আমার এই সাওয়ারিটা লাফালাফি করে? না, কয়েদের নিচের অবস্থা খুব খারাপ। আল্লাহু আকবার। আমাদের নিচে আছে কবর, মানুষ দিন এটা দেখতে পারে না। আমার এই সুযোগ নাই যে আমি কবরের শাস্তি তোমাদেরকে দেখায় দেব। যদি দেখাতে পারতাম, ভিতরের আত্মা ফাটি তোমরা মরে যেতে স্টক করে। এই পরিস্থিতি নাই, কিন্তু এই সওয়ার, এই ঘোড়া দেখে ফেলছে, এই ঘোড়া বুঝে ফেলেছে যে ভিতরের পরিস্থিতি খারাপ, তাই তো সে অস্থির হয়ে গেছে। আর সেই মানুষকে, যেই মানুষ চিরদিন আমার সামনে ঘোরাফেরা করলো, বেড়াইলো, চললো, ফিরলো, আমার বন্ধু, আমার ভাই, এই লোকটাকে আমি কবর কাটি নিজের হাত দিয়ে দাফন দিলাম, বিড়ি খাচ্ছে, নামাজ পড়ে না। এরকম লোক নাই এলাকায়, না? কবর কাটে, এত বড় একটা সিরিয়াস কাজ করে, অথচ সে নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল এখানে 2টা কথা এখনো বুঝতে পারেন নাই বলে খুতবা শেষ করি। বক্তা জানে না আমার কি বলা উচিত, শ্রোতা জানে না আমার কি শোনা উচিত। এটা শেষ কথা আজকের খুতবার। বক্তা জানে না যে পাবলিকের সামনে এসে আমার কি বলাটা উচিত, আল্লাহ আমাকে কি আমানত দিয়েছে। আর শ্রোতা জানে না যে আমার কি শোনা উচিত। তাই তো এই এলাকায় রাত 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত মাহফিল হচ্ছে। এই রাত 12টার সময় বক্তা আযান দিচ্ছে, হিন্দি গান নকল করে বাংলা কয়, গজল কয়, ফার্সি শের বলতেছে, তখন বাজে রাত 12টা। হাজার হাজার লোক বসে শুনতেছে। অথচ তারা যদি বুঝতো যে এই লোকটা সারা রাত ধরে যদি শের বলে কাঁদে, তা আমার শরীয়তের লাভটা কি হলো? এ পাগল গজল কয় কি কামে? এনে আযান দিচ্ছে কি কামে? কিসের আযান? একটার সময় আযান কিসের? এটা যদি জাতি বুঝতো যে এগুলো তার সাথে তামাশা করে সময় কাটানো হচ্ছে, তাহলে উপকার পেত কিনা বলেন? শ্রোতা মনে করেছে যে বছরে একটা মাহফিল হবে, আমরা যে যার মতো করে চাঁদা দিয়ে আমরা একটা জায়গায় উপস্থিত হব। বর্তমান মাহফিলগুলো হলো সার্কাসের মাঠ অধিকাংশ, ইল্লামার রহিমা রব্বুক। তাহলে বোঝা গেল, যেই লোকটা ওয়াজ করবে তার জানা নাই যে আমাকে আসলে কি ওয়াজ করতে হবে, আমাকে কিসের দাওয়াত দিতে হবে। তাই তো তিনি মাজারের দিকে মানুষকে ডাকে, তাই তো তিনি ব্যক্তির দিকে মানুষকে ডাকে। আর যে ওয়াজ শোনে সেও জানে না আমি এখানে আসলাম কি কারণে। উভয় ব্যক্তি যদি তাদের হকটা বুঝতো, আমার কি বলা উচিত আর আমার কি শোনা উচিত, ইনশাল্লাহ সমাজে আল্লাহ পরিবর্তন দিতেন কিনা? দিতেন। এই জন্য কোরআন সুন্নাহ মোতাবেক আমরা ফিরে আসি আল্লাহর পথে ইনশাল্লাহ। একটা হিন্দু যখন মুসলিম হয়, আমরা কিন্তু তাকে কনভার্ট মুসলিম বলি না। কি বলি বলেন তো? রিভার্ট মুসলিম, মানে জাগার জিনিস জায়গায় আসলে কোনোদিন কনভার্ট হয় না।